नमस्कार बंधुरा आमी अपू और आनंदेर छाद बागाने आपनादेर सबाइके सबुज अभिनंदन। बंधुरा आज के आमरा जेने नेब ड्रागन फ्रूट गाछके आमरा किभाबे टबे प्रतिस्थापन करब एबं खूब ताड़ाताड़ी माने एक बछरेर मध्य किभाबे आमरा ड्रागन फ्रूट गाछ थेके फल पाबो। प्रथमेई एकटु बोले राखी एक बछरेर मध्य यदि गाछ थेके फल पेते हय ताहले किन्तु आमार चारा तैरिर भिडियोटा तोमाके अवश्यई अवश्यई देखते हबे। देखो आमी एइटा किन्तु चारा तैरि करेछिलाम निजे हाथे, सेटा तोमादेरके देखिয়েছিলাম। जे पद्धतिते आमी चारा तैरि करेछि सेई पद्धतिते तोमाके अवश्यई चारा तैरि करते हबे, तबेई तुमी किन्तु एक बछरेर मध्य ड्रागन फ्रूट गाছে फल पाबे। तुमी यदि टबेते ड्रागन फ्रूट गाছ लागाओ ताहले किन्तु तार माटी एकटु आलादा हबे एबं तार परिचर्याटाओ किन्तु एकटु आलादा हबे। सेई जोन्नो तोमाके किन्तु अवश्यई अवश्यई माटिर भागटा खूब भालो करे जानते हबे एबं माटिर भागटा अवश्यई किन्तु तोमाके फलो करते हबे। आमी बोले दिচ্ছি তোমাদেরকে মাটির ভাগটা কিরকম হবে, মাটিটা কিরকম তৈরি করলে আমাদের গাছটা খুব দ্রুত বাড়বে এবং খুব তাড়াতাড়ি ফল দেবে। ড্রাগন ফ্রুট গাছের জন্য তুমি যে কোনো ধরনের মাটি নিতে পারো, সেটা ভিতের মাটি হতে পারে, সেটা বাগানের মাটি হতে পারে, কোনো অসুবিধা নেই, শুধু বালিচালা চালনা দিয়ে চেলে নেবে। কিন্তু মাটির ভাগটা হবে তোমার এক ভাগ নেবে তুমি প্লেন গার্ডেন সয়েল এবং তার সাথে তুমি নিয়ে নেবে এক ভাগ বালি, যে কোনো বালি নয় সাদা বালি অবশ্যই তোমাকে এক ভাগ নিতে হবে, যেটা নদীর সাদা বালি বলে থাকি। তাহলে কি হলো, এক ভাগ বালি এক ভাগ মাটি নিয়ে নিলে। এর সাথে তোমাকে নিতে হবে কম্পোস্ট নেবে 1.5 ভাগ। সেটা তুমি পাতা পচা সার নিতে পারো, সেটা তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা গোবর সার নিতে পারো। তবে গোবর সার যদি নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 2 বছরের পুরনো পচানো গোবর সার অবশ্যই হতে হবে। তার সাথে আমি নিয়ে নেব কোকোপিট নেবো আমি হাফ পার্ট, পুরো নয় কিন্তু হাফ পার্ট নেবো কোকোপিট যদি না থাকে তুমি কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ দিয়েও কিন্তু কাজ চালাতে পারো, কোনো অসুবিধা নেই। এর সাথে আমরা অ্যাড করে নেব সরষে খোল নিয়ে নেব আমরা 2 চামচ, সরষে খোলের গুঁড়ো, হাড় গুঁড়ো নিয়ে নেব আমরা 2 চামচ। তার সাথে আমরা নিয়ে নেব নিম খোল 2 চামচ, শিংকুচি নিয়ে নেব শিংকুচি নিয়ে নেব 2 চামচ এবং তার সাথে নিয়ে নেব আমরা হিউমিক অ্যাসিড 1 চামচ। এরপর আমরা সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তোমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যত ভালো তুমি মেশাতে পারবে তত ভালো কিন্তু তোমার মাটিটা তৈরি হবে। এরপরের ধাপ হচ্ছে টব নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, প্রথমেই ড্রাগন ফ্রুট গাছের জন্য কিন্তু অনেক বড় পট লাগে, 12 ইঞ্চির নিচে তো কখনোই নয়। সেই জন্য প্রথমে আমাদের ছোট ড্রাগন ফ্রুট গাছটাকে তৈরি করার জন্য আমরা 8 ইঞ্চি পট নেব। 8 ইঞ্চি পটের মধ্যে আমরা প্রথমে ড্রাগন ফ্রুট গাছটাকে তৈরি করব। যখন ড্রাগন ফ্রুট গাছটা পরিপক্ক হয়ে যাবে, ফল দেওয়ার মতন উপযোগী হয়ে যাবে, তারপর আমরা কিন্তু একে বড় টবে শিফট করব। প্রথমে আমরা একটা 8 ইঞ্চি টব নিয়েছি, এর মধ্যে আমরা একটা খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি। দেখো ড্রেনেজ সিস্টেমটা যদি তুমি না করো তাহলে তুমি ড্রাগন ফ্রুট গাছ কিন্তু বাঁচাতে পারবে না। খুব ভালো করে তোমাকে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে তার একটা ভিডিও আছে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর শেষেও কিন্তু তুমি এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সেটা ফলো করে নেবে যদি তুমি না জেনে থাকো। আর যদি তুমি জানো তাহলে তুমি তোমার মতন ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবে। তৈরি করে নিয়ে যে মাটিটা আমি বলেছিলাম সেই মাটিটা দিয়ে ভরাট করবে টবটা অর্ধেকটা। তারপরে কি করতে হবে দেখাচ্ছি আমি। এরপর আমি গাছটাকে বার করে নেবো। দেখো এই টব থেকে বার করে নেবো আস্তে করে, এইভাবে 2 আঙুল 3 আঙুল দিয়ে ধরে নিয়ে উল্টিয়ে আস্তে করে ঠুকে নেবো, ঠুকে বার করে নেবো। দেখো আমি বার করে নিলাম, কত সুন্দর কিন্তু রুট হয়েছে। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এটা নিজে হাতে তৈরি করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। টবের ভাঙা টুকরোগুলো বার করে নিলাম। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে তুলসী গাছটা রয়েছে, তুলসী গাছটাকে আমি আলাদা করে দেবো। জাস্ট অল্প করে তুলে চেষ্টা করব আমি আস্তে করে আলাদা করে দেওয়ার, ব্যাস হয়ে গেল। এবারে আমি রুট বলটা না ভেঙে আস্তে আস্তে ঠিক একে বসিয়ে দেবো। দেখো এই মাটির মধ্যে। দেখো বন্ধুরা আমি এরপরে এটায় মাটি দিয়ে ভর্তি করে দেবো। সাইড দিয়ে যতটা মাটি লাগবে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, আমার কিন্তু মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। দেখো আমি ওপর থেকে 1.5 ইঞ্চি জায়গা মতন ছেড়ে রেখেছি জল দেওয়ার জন্য। তোমাদেরও কিন্তু অবশ্যই ওপর থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে রাখতে হবে। 1 থেকে 1.5 ইঞ্চি অবশ্যই তোমাকে ছেড়ে রাখতে হবে। এরপর আমি তোমাদেরকে দেখাই। দেখো এইখানে আমার এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটার থেকে 2খানা বেরিয়েছে নতুন শাখা। আমি কি করব, এর মধ্যে থেকে একটা রাখবো এবং একটা বাদ দিয়ে দেবো। এবার 2খানা শাখা যদি রাখি তাহলে কিন্তু গাছের গ্রোথটা কমে যাবে। সেই জন্য আমি 1খানা শাখা রাখবো এবং 1খানা শাখাকে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে কী হবে, আমি যদি এই শাখাটা রাখি তাহলে এই শাখাটা কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হবে। এখন এই পরিস্থিতিতে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে গাছটাকে কী করে আমরা তাড়াতাড়ি বড় করব। তার জন্য আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দেবো এবং তার সাথে সাথে ফলো রাখবো যাতে আশপাশ থেকে নতুন যেন কোনো রকম শাখা না গজায়। যদি নিচের দিক থেকে কোনো শাখা গজায় সেগুলোকে কিন্তু আমরা অবশ্যই কেটে দেবো। কোনো মতেই কিন্তু সেগুলোকে বাড়তে দেবো না। তাহলে কী হবে, যদি আমরা নতুন শাখাগুলোকে বাড়তে দিই তাহলে শুধু নিচের থেকেই বাড়বে, গাছটাকে লম্বা হবে না। এবং এই পরিস্থিতিতে আমাদেরকে গাছটাকে সবার আগে লম্বা তৈরি করতে হবে। সেই জন্যই আমরা নিচের দিকে কিচ্ছু রাখবো না, শুধুমাত্র উপর দিকে যাতে উঠতে পারে সেই ব্যবস্থাই করব। একটা ভালো তোমাকে কাটার নিয়ে নিতে হবে এবং মুখটা ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। অবশ্যই কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে তুলে দিয়ে মুছে নিতে হবে। নিয়ে তুমি করতে পারো ব্যবহার। দেখো আমি এটাকে আস্তে করে কেটে দিলাম। কেটে দিয়ে কাটা অংশটায় আমাদের কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এটা সবসময় মনে রাখবে, যখনই গাছ কাটবে তখনই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে হবে। এই যে দেখলে আমি তো কেটে দিলাম এই অংশটা, এখানে আমি ফাঙ্গিসাইড কীভাবে দিচ্ছি তোমরা দেখো। এরপর আমাদের যেটা করতে হবে, একটা দণ্ডের ব্যবস্থা করতে হবে, মানে একটা এরকম লাঠি ব্যবস্থা করতে হবে। কেন লাঠিটা ব্যবস্থা করব, এই লাঠিটা ধরেই কিন্তু গাছটা উঠবে। সেই জন্য আমরা কি করব, দেখো একদম ঠিক এই রকম জায়গায়, মানে যেখান থেকে আমরা পারবো ঠিক এই রকম জায়গায় একটা শক্ত লাঠি রেখে দিলাম, ঠিক আছে। এবং পরে আমি এটার সাথে এটাকে বাঁধতে আমার সুবিধা হবে, সেই জন্য আমি কিন্তু এটাকে এইভাবে রেখে দিলাম। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বেঁধে দেওয়াই উচিত। তাই সুতির দড়ি দিয়ে, অবশ্যই সুতির দড়ি হতে হবে, সুতির দড়ি দিয়ে তুমি আস্তে করে এটাকে এইভাবে বেঁধে দিতে পারো। দেখো আমি যেরকম বেঁধে দিচ্ছি তোমরা ঠিক হালকা করে, খুব বেশি টাইট করার দরকার নেই, আলতো হাতেই কিন্তু বাঁধবে, দিয়ে এইভাবে বেঁধে ছেড়ে দেবে। এরপরে আমরা কি করব, জল দিয়ে দেবো। টবের মধ্যে জল দিতে গেলে প্রথমে আমাদের কিন্তু প্রথমবার ফাঙ্গিসাইড দেওয়া জল দিতে হবে। 1 লিটার জলে আইসক্রিম চামচের 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে এরকম গুলে নেবে। গুলে নিয়ে তুমি দেবে টবের মধ্যে। এবং আমি তোমাদের আরেকটা কথা বলি, এই যে আমি কাটলাম যে অংশটা, সেই অংশটাতেও কিন্তু এই জলটার মাধ্যমে দেখো আমি দিয়ে দিলাম। অবশ্যই খুব ভালোভাবে ফাঙ্গিসাইডটা কিন্তু কাটা অংশে, মানে ক্ষত অংশের মধ্যে কিন্তু লেগে গেল। দেখো আমি জল দিয়ে টব ভর্তি করে দিলাম। এই জল দেওয়ার নিয়মটা হচ্ছে, তুমি এই জলটা কিন্তু যখনই দেবে টব ভর্তি করে দেবে। বিশেষ করে প্রথমবার অবশ্যই টব ভর্তি করে দেবে এবং দেখে নেবে নিচে দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে গেছে, তারপর তুমি জল দেওয়া বন্ধ করবে। এটা হচ্ছে প্রতিস্থাপন করার পর জল দেওয়ার নিয়ম। এরপর আসছি আমরা প্রতিদিন জল দেবো কীভাবে। দেখো প্রতিদিন তোমাকে জল দিতে গেলে তোমাকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, ওপরের মাটিটা শুকিয়েছে কিনা। ওপরের মাটি শুকিয়ে যাবে, তারপর তুমি দ্বিতীয়বার আবার জল দেবে। এটা হচ্ছে প্রতিদিন জল দেওয়ার নিয়ম। এরপর আসছি এর আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে হচ্ছে দেখো, এর জন্য ফুল সানলাইট হচ্ছে সবথেকে ভালো। তুমি ফুল সানলাইটে যদি রাখো তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তুমি এই গাছ থেকে ফল আশা করতে পারো। সেই জন্য অবশ্যই তোমাকে এই গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে। এরপর আসছি খাবারের ব্যাপারটায়। দেখো এই মুহূর্তে আমরা শুধু গাছটাকে এখন বড় করবার চিন্তা করব, আর কিন্তু অন্য কোনো চিন্তা করব না। কারণ হচ্ছে কি, গাছটা যদি বড় হয় তাড়াতাড়ি তাহলেই কিন্তু গাছটা ফল দেবে। সেই জন্য আমরা এখন খাবার যেটা দেবো, নাইট্রোজেন জাতীয় খাবারটা পরিমাণে একটু বেশি দেবো। কীরকম দেবো খাবার, আমরা দেবো সর্ষে খোল গুঁড়ো 2 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ। তোমার কাছে যদি হিউমিক অ্যাসিড থেকে থাকে তাহলে তুমি হিউমিক অ্যাসিড দেবে 1 চামচ, এবং যদি মাইক্রোনিউট্রিয়েন্টসের দানা থাকে তাহলে সেটা তুমি 1 চামচ ব্যবহার করতে পারো। অথবা লিকুইড যদি থাকে লিকুইডও তুমি স্প্রে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তুমি মাইক্রোনিউট্রিয়েন্টস মাটিতে দাও তাহলে তুমি চা চামচের 1 চামচ দেবে 8 ইঞ্চি টবের জন্য।
যদি তুমি লিকুইড ব্যবহার করতে চাও 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে গাছে স্প্রেও করে দিতে পারো সূর্যের আলো থাকাকালীন। এটা হচ্ছে এর প্রত্যেক মাসের খাবার। এই খাবারটাকে আমরা এখন চালিয়ে যাব, প্রত্যেক মাসে কিন্তু খাবার মিস না করে এই খাবারটাকে আমরা কিন্তু দিয়ে যাব। এবং তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা কিছুটা ভার্মি কম্পোস্ট মানে 5 থেকে 7 চামচ ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো। এইটাই এখন এর প্রত্যেক মাসের খাবার চলবে। ফেব্রুয়ারি মাসে আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো যে গাছটা কতটা ডেভেলপ হলো এবং তার সাথে সাথে খাবারের পরিবর্তন আমাদের কি কি করতে হবে। এটা হলো খাবারের ব্যাপারটা। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। দেখো, রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা অর্গানিক যদি কিছু ব্যবহার করতে চাও তাহলে তোমরা কাকা ব্যবহার করতে পারো, খুব ভালো ওষুধ। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে দিয়ে বিকেলবেলা গাছে স্প্রে করে দিতে পারো। অথবা তোমাদের কাছে যদি ডায়ামেথড 30 EC এই কম্পোজিশনের কোনো ওষুধ থেকে থাকে, যেমন টাফগড়, রোগড় প্লাস, এগুলো যদি থেকে থাকে তাহলে তোমরা সেগুলোও ব্যবহার করতে পারো। বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তোমাদের ওখানে টাফগড় পাওয়া যায়, তোমরা টাফগড় ব্যবহার করতে পারো, খুব ভালো ওষুধ, আমি নিজেও ব্যবহার করে থাকি। পরিমাণটা একই হবে, 1 থেকে 1.5 ml দেবে 1 লিটার জলে দিয়ে ভালো করে গুলে নিয়ে বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করবে। অবশ্যই কিন্তু তোমাকে বিকেলবেলা স্প্রে করতে হবে, কোনো মতেই কিন্তু সকালবেলা স্প্রে করবে না, তাহলেই তোমার গাছে আর কিন্তু কোনো রোগ পোকা থাকবে না। এই স্প্রে করার অন্তরটা হচ্ছে 15 দিন। 15 দিন ছাড়া ছাড়া তোমরা স্প্রে করতে পারো। 15 দিন ছাড়া ছাড়া স্প্রে করলে গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা হবে না, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে তুমি তোমার বাগান তৈরি করতে পারবে। এছাড়াও বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।